من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সবাই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুহাম্মাদ ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत फैलाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। অধ্যকার মধ্য মাসুয়াখালী চৌকিদার বাড়ি বাইতুল আমান মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 10 নভেম্বর রোজ সোমবার মাসুয়াখালী 5 নং মধ্য মাসুয়াখালী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সর্বশেষ অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, দিন দরদি মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিক মহান রব্বুল ইজ্জাতের শুকর গুজার হচ্ছি, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে মায়া করে পেয়ার করে এ গভীর রজনীতেও একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু রহমত নেওয়ার জন্য, একটু গুনাহ মাফ করে নেওয়ার জন্যে চাতক পাখির মতো কিছুটা শীত কিছুটা গরম এই পরিবেশের মধ্যে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে দিল থেকে সবটুকু ভক্তি শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এই গোসাইহাট থানায় এই প্রথম এসেছি। ইতিপূর্বে নড়িয়া শরীয়তপুর অন্যান্য এলাকায় আমার আসা হয়েছে, আপনাদের এই পর্যন্ত আমার আসা এই প্রথম। তবে আল্লাহর মেহেরবানি আপনাদের পুরো শরীয়তপুর, বৃহত্তর শরীয়তপুরে অনেক ছাত্র আমার আছে, অনেক ছাত্র যারা লেখাপড়া করেছে। সেই সুবাদে শরীয়তপুরের সাথে একটা পরিচয় পরিচিতি, পাশাপাশি শুধু বাংলাদেশ না, উপমহাদেশ না, সারা বিশ্বে যে কারণে আপনাদের এই জেলা পরিচিত, যে কারণে আপনাদের এই জেলা সম্মানিত সমাদৃত, যেই কারণে আপনাদের এই জেলার নামকরণ করা হয়েছে। মজলুমের অধিকার আদায়ের সংগ্রামের অগ্রনায়ক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যার ফরায়েজি আন্দোলনের মধ্য দিয়ে এদেশের নির্যাতিত কৃষকের অধিকার, এদেশের জালেম জমিদারদের অত্যাচার নিপীড়ন নির্যাতন থেকে আমাদের এই বঙ্গনা সারা বাংলাদেশের নিরীহ নির্যাতিত কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামে সর্বশ্রেণী পেশা ও ধর্মের মানুষ বিনা বাক্যে বিনা শর্তে যার আন্দোলনে সাড়া দিয়ে ময়দানে নামার কারণে
বিশেষ করে পূর্ব পাকিস্তান বা এই বাংলার জালেমরা পালাতে বাধ্য হয়েছিল সেই মহানায়ক, মহান ব্যক্তিত্ব যার জন্ম হয়েছিল আপনাদের অঞ্চলেই, যার নামে আজকে আপনাদের জেলার নামকরণ করা হয়েছে। শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যেই নামে পরিচিত শরীয়তপুর। এই জন্য আপনারা খুশি না বেজার? এমন একজন মহান ব্যক্তির নামে আপনাদের জেলার নামকরণ করা হয়েছে। বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, গ্রাম, অনেক হিন্দুদের নামে নামকরণ করা আছে, অনেক দেবতার নামে নাম আছে, কিন্তু এই জেলার নাম একজন মহান ব্যক্তি হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত মজলুম মানুষের অধিকারের কথা হবে, যতদিন পর্যন্ত নিগৃহীত নিষ্পেষিত কৃষকদের অধিকারের কথা হবে, যতদিন পর্যন্ত ন্যায়ের বক্তব্য দেওয়া হবে, ততদিন পর্যন্ত প্রতিটি বক্তাকে বক্তব্যের মধ্যে হাজী শরীয়তুল্লাহর অবদান স্বীকার করতে হবে। ঠিক কিনা জানে? সুতরাং আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই অঞ্চলের যুবকদেরকে আমি আহ্বান করব, আপনারা যেন তেন ব্যক্তি নন। আপনাদের অঞ্চলে হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির পদধূলি হয়েছে। আপনাদের এই অঞ্চলের আলো বাতাসেই হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি বেড়ে উঠেছেন, যার আদর্শ, যার চেতনা বাংলাদেশের বহু অঞ্চলের মানুষ এখনো লালন করে, নিজেদের নামের সাথে ফরাইজি নামটাকে যুক্ত করে নিজেদের পারিবারিক পরিচয় বহন করে। ঠিক কিনা জোরে বলে? এই জন্যে আপনারা ঘুমিয়ে থাকা জাতি না, আপনারা এই দেশের মানুষের ঘুম ভাঙানো জাতি, আপনারা এই দেশের মজলুম মানুষের পক্ষে কথা বলা জাতি, আপনারা এই দেশের মানুষের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষ নিয়ে দাঁড়ানোর মতো সিংহ পুরুষ হচ্ছেন আপনারা। অতএব আপনারা ঘুমিয়ে থাকবেন না, আপনারা বাজারে বাজারে ঘুরবেন না। আপনাদের এখনই বাড়িতে চলে যাওয়ার সময় হয় নাই। হাজী শরীয়তুল্লাহ রহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন, কিন্তু এই দেশ থেকে জুলুম এখনো চিরতরে বন্ধ হয় নাই। ঠিক কিনা জোরে বলে? এই দেশের মানুষের অধিকার এখনো পরিপূর্ণভাবে আদায় হয় নাই। এদেশের মানুষ এখনো নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। এদেশের মানুষের অধিকার নিয়ে এখনো পর্যন্ত ছিনিমিনি খেলা হচ্ছে, আর শরীয়তুল্লাহর সন্তানরা ঘুমিয়ে থাকবে, নীরব হয়ে যাবে, এটা কোনোদিনও হইতে পারে না। ঠিক কিনা জোরে বলে? আমার প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে যারা ময়দানে আছেন, যারা বাহিরে আছেন, দোকানে আছেন, আপনারা সন্ধ্যা থেকে বিকাল থেকে দোকানে আছেন, কেনাকাটা করছেন, ঘুরছেন, এবার ক্ষান্ত হন, ময়দানে আসেন। অল্প সময় কিছু আলোচনার পরে আমরা দোয়া করব। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি শুধু কেনাকাটার জন্য পাঠিয়েছে? খেলাধুলার জন্যে, সংসার করার জন্যে? আর কোনো উদ্দেশ্য কি আছে আল্লাহর? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে প্রশ্ন তুলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি খেলনার বস্তু হিসেবে সৃষ্টি করেছি, আমার কাছ পর্যন্ত তোমাদেরকে ফিরে আসতে হবে না? এটা কি তোমাদের ধারণা? আমাদের বাচ্চারা এখন তো গ্রামীণ খেলাধুলা, বিনোদন, আনন্দ এগুলো মানে একেবারেই হারিয়ে গেছে। আমরাও যখন ছোট ছিলাম দেখতাম যে আমাদের গ্রামের এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়ার মেয়েরা পুতুল বিয়ে দিত, পুতুলের বিয়ে হইতো, খাওয়ার আয়োজন হতো, ঘরে ঘরে পিকনিক হতো, জোলাবাতি বলে না, ছোট ছোট বাচ্চারা
কত রকমের খেলাধুলা ছিল, এখন কি আছে? হ্যাঁ, খেলাধুলা করার মতো সময় কি বাচ্চাদের আছে? এই ছোট্ট বাচ্চার কি খেলাধুলার করার মানসিকতা আছে? নাই। কেন? এখন একেবারে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা সবাই ব্যস্ত। শুধু ব্যস্ত বললে হবে না, ওভার ব্যস্ত। প্রত্যেকটা বাচ্চা ওর যখন মায়ের গর্ভে ওর ভ্রূণ হয়, যখন মা বাবার এই নাপাক পানি একত্রিত হয়, তখন থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে কবর পর্যন্ত তার জিন্দেগিটা এখন একেবারে বদ্ধ হয়ে গেছে মোবাইলের ভিতরে। ঠিক কিনা? গর্ভে সন্তান আসছে, এই সন্তান কিভাবে দিনদার হবে, নেককার হবে, আলেম হবে, বুজুর্গ হবে, আল্লাহওয়ালা হবে, সেই চিন্তা নেই। গর্ভে সন্তান, মার হাতে মোবাইল, রাতে ঘুমোচ্ছে মোবাইল দেখছে, কাজ করছে মোবাইলের গান শুনছে, রাস্তায় চলছে মোবাইল টিপতেছে, বাচ্চা দুধ খাচ্ছে মা মোবাইল টিপছে। ওই মায়ের সন্তান আব্দুল কাদের জিলানী হবে, জুনায়েদ বগদাদি হবে, আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি হবে, হাজী শরিয়াতুল্লাহ হবে? হবে না। আচ্ছা, আপনারা কি শুনেছেন এই পর্যন্ত বা দেখেছেন যে ছোট্ট বাচ্চা, তার বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কিন্তু তার ডায়াবেটিস হয়ে গেছে? ডায়াবেটিসের রুগী আমি দেখছি। ছোট্ট বাচ্চা, তার ডায়াবেটিস, তার প্রেশার, তার অ্যালার্জি, তার এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, এরকম দেখেন নাই? আপনি ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস করবে এই শ্বাসকষ্ট, এজমা, তার বাবার কি এজমা আছে, তার মায়ের কি আছে, এটা জিজ্ঞেস করে। মায়ের শ্বাসকষ্ট থাকলে, এজমা থাকলে যদি সন্তানের এজমা হতে পারে, বাবার এজমা আর শ্বাসকষ্ট থাকলে যদি সন্তানের এজমা শ্বাসকষ্ট হতে পারে, মা বাবার ডায়াবেটিস থাকলে যদি সন্তানের ডায়াবেটিস হইতে পারে, এইভাবে অনেক রোগ আছে যেটা মা বাবার থাকলে সন্তানের হয়। তাহলে মা বাবার যদি গুনার অভ্যাস থাকে, সন্তানের মধ্যে কি গুনার অভ্যাস আসবে না? মা বাবা যদি মোবাইলে অভ্যস্ত হয়, সন্তান মোবাইলে অভ্যস্ত হবে না? মা বাবা যদি মোবাইলে গান শুনে, ভিডিও দেখে, খারাপ সিন দেখে, তাহলে কি সন্তান সেগুলো আগ্রহী হবে না? হবে। আমি এক ঘটনা পড়েছিলাম, আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা ডক্টর মুশতাক আহমদ দামাত বারাকাতুহুম, তিনি এই ঘটনাটা একটা বইয়ের মধ্যে লিখেছেন। তো সেই ঘটনায় তৎকালীন সময়ের আফগানিস্তানের বাদশাহ, তার আফগানিস্তান রাজ্যে বহিরাগত আক্রমণের সংবাদ কানে আসছে। এই আক্রমণ প্রতিহত করার জন্য বাদশাহ নিজের ছেলেকেই সেনাপ্রধান নির্বাচন করে বাহিনী প্রেরণ করছেন। একদিন বাদশাহ তার রাজপ্রাসাদ থেকে অন্দর মহলে গেছে, খুব চিন্তিত, পেরেশান, চেহারাটা মলিন। স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, স্বামী, আপনার চেহারা এত মলিন কেন? আপনাকে এত পেরেশান মনে হচ্ছে কেন? কোনো ভয়ের কোনো ঘটনা ঘটেছে? তখন তিনি বললেন, তুমি আমার সাথে কথা বলবা না। বলে, কি সমস্যা বলেন? বলেছে, আমি ভাবতে পারি নাই যে এরকম কাপুরুষ সন্তান আমি জন্ম দিয়েছি, আমার ওরসে এত কাপুরুষ সন্তানের জন্ম হয়েছে, আমি এটা কল্পনা করতে পারি না। তখন রানী বললেন, কি বিষয় আপনি ভেঙে বলেন। বলে, তুমি জানো তোমার ছেলেকে সেনাপ্রধান করে আমি যুদ্ধের জন্য প্রেরণ করেছি, আমার কাছে সংবাদ এসেছে তোমার ছেলে শত্রুর ভয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে, এরকম সন্তান আমার ওরসে জন্ম হয়েছে, আমি কল্পনা করতে পারি না। রানী তখন বললেন যে, মহারাজ শুনেন, আমি কসম করে বলি আমার ছেলে যুদ্ধ থেকে পলাইতে পারে না, আমার ছেলে যুদ্ধ থেকে পলাইতে পারে না। আমার ছেলে বুক দিবে তা পিঠ দিবে না, আমার ছেলে জীবন দিবে মান দিবে না, আমার ছেলে জীবন দিবে কিন্তু দেশের কোনো স্বার্থকে জলাঞ্জলি দিবে না, আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাচ্চা কথা বাড়ালেন না, চুপ থাকলেন। 1-2 দিন পরে তিনি অন্দরমহলে খুব খুশির সাথে হাসতে হাসতে প্রবেশ করেছেন। রানী জিজ্ঞেস করলেন, কি হয়েছে?
বলে যে খুশির সংবাদ, তোমার ছেলে শত্রুর সাথে লড়াই করে শত্রুকে পরাজিত করে বন্দি করে সে রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে, আমার কাছে সংবাদ এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। রানী আলহামদুলিল্লাহ বললেন। এখন বাদশা জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যে তোমার কাছে সংবাদ নিয়ে আসলাম যে তোমার ছেলে পালিয়ে গেছে কাপুরুষের মতো, কিন্তু তুমি খুব দৃঢ়তার সাথে বলেছো যে আমি এমন সন্তান জন্ম দেই নাই, আমার সন্তান এই কাজ করতে পারে না, কিসের ভিত্তিতে বলেছিলে? আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনবেন, আজকে কেন আমাদের দেশে এত বড় বড় সুদখোরের জন্ম হচ্ছে, কেন ঘুষখোরের জন্ম হচ্ছে? দেশের মাটিতে জন্মগ্রহণ করে দেশকে বিদেশের হাতে বিক্রি করে দিচ্ছে, দেশের স্বার্থকে অন্যদের হাতে তুলে দিচ্ছে, দেশের তথ্যকে বিদেশে বিক্রি করে দিচ্ছে, দেশের সম্পদ, দেশের রাষ্ট্রায়ত্ত সমস্ত ব্যাংকগুলোকে টাকা পয়সা ডাকাতি করতে করতে দেশকে দেউলিয়া বানিয়েছে, বিদেশের হাতে সব তুলে দিচ্ছে। কেন? খেয়াল করতে হবে। আমার শরীয়তপুরের ভাই বাবাজিরা, রানী তখন দৃঢ় চিত্তে রাজাকে বললেন, রাজা মহারাজ শুনেন, যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে সন্তান দিলেন, আমি ঠিক পেয়েছি যে আমার গর্ভে সন্তান আসছে, ওই দিন থেকে আমি কোনোদিন আমার এই মুখ দ্বারা কোনো নাপাক গ্রহণ করি নাই, আমার এই চোখ দ্বারা কোনো হারাম জিনিস দেখি নাই, আমার এই কান দ্বারা কোনো হারাম কথা আমি শুনি নাই, আমার এই হাত দ্বারা কোনো হারাম জিনিস স্পর্শ করি নাই। এক। দ্বিতীয় নম্বরে, আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পর্যন্ত আমি দুধ পান করিয়েছি, কোনো দিনও বিনা অজুতে আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। বিনা অজুতে দুধ পান করাই নাই কখনো আমি। এবং আমি যখন আমার সন্তানকে দুধ পান করিয়েছি, আমি এতটা সতর্কতা অবলম্বন করেছি, কোনো মানুষ তো দূরের কথা, যেন আকাশের চাঁদ আর তারকাও যেন আমার স্তনটা দেখতে না পারে। আর আমাদের দেশের বাচ্চারা দুধ পান করে মায়েদের কিভাবে? যার সাথে পর্দা জায়েজ নেয়, যার সাথে দেখা দেওয়া জায়েজ নেয়, এমন গায়রে মাহরাম পুরুষের সামনেও মায়েরা স্বাভাবিকভাবে দুধ পান করায়, ঠিক কিনা? যে কোনো লজ্জা শরম নাই। এর পাশাপাশি বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মোবাইল দেখতেছে, গল্প করতেছে, ঝগড়া করতেছে, গীবত করতেছে, অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, বাচ্চা দুধ পান করতেছে। যদি মায়ের রোগ যদি বাচ্চার মধ্যে ট্রান্সফার হতে পারে, তাহলে মায়ের এই বদ অভ্যাসগুলো ওই দুধের সাথে সাথে সন্তানের মধ্যে যেতে পারে, ঠিক কিনা? জোরে এরকম আজকে আমাদের মায়েদের আখলাক নষ্ট হওয়ার কারণে আমাদের দেশে আজকে দেশপ্রেমিক সন্তানের জন্ম হচ্ছে না। আমাদের দেশে আজ হাজী শরীয়তুল্লাহর জন্ম হচ্ছে না। আমাদের দেশে আজ আর শামসুল হক ফরিদপুরীর জন্ম হচ্ছে না। আমাদের দেশে এখন ফখরে বাংলার তাজুল ইসলামের মতো সন্তান জন্ম হচ্ছে না। আমাদের দেশে মোহাম্মদুল্লাহ হাফেজজির মতো সন্তান জন্ম হচ্ছে না। কারণ আমাদের দেশের এই সমস্ত মহাপুরুষদের মায়েদের যে আখলাক ছিল, চরিত্র ছিল, স্বভাব ছিল, ক্ষুধাভীতি ছিল, সেটা আজকে আমাদের মায়ের থেকে হারিয়ে গেছে, ঠিক কিনা? যদি বলে আবারও যদি এই দেশে দেশপ্রেমিক খোদাভীরু আল্লাহওয়ালা সন্তান এই দেশে যদি জন্ম দিতে হয়, আমাদের মায়েদেরকে আবারও আমাদের পূর্ববর্তী মায়েদের মতো পর্দার মধ্যে যেতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে একটা বস্তু আছে যেটাকে বলা হয় মৃগ নাভি, কস্তুরী। এটা কি দামি না কম দামি? অনেক দামি না? এটা কি সচরাচর যেখানে সেখানে পাওয়া যায়? এটা তৈরি হয় কোথায়? হরিণীর পেটে। হরিণী, এটা কোন হরিণ? চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানাতে অনেক হরিণ আছে। আজ পর্যন্ত চিড়িয়াখানার হরিণ থেকে কি 1 ছটাক কস্তুরী পাওয়া গেছে? পাওয়া যায় নাই। আমাদের দেশের অনেক বড় বড় নেতা, মহানেতা, যাদের বাড়িতে হরিণের খামার ইত্যাদি ইত্যাদি, তাদের এই খামার থেকে আজ পর্যন্ত কি 1 ছটাক কস্তুরী পাওয়া গেছে? পাওয়া যায় নাই। কোন হরিণীর পেটের মধ্যে মৃগনাভি হয়? গহীন জঙ্গলে এই মৃগনাভি হয় ওই সমস্ত হরিণী, যে সমস্ত হরিণীগুলো মানুষের চোখের আড়ালে থাকে,
সূর্যের আলোর বাহিরে থাকে, গহীন জঙ্গলে বসবাস করে, খাবারের জন্যে, পানির জন্যে, বিনোদনের জন্যে। যে হরিণীগুলো কখনো জনবসতির মধ্যে আসে না, মানুষের চোখের এরিয়ার মধ্যে আসে না, গভীর জঙ্গলে বসবাস করে, পর্দার সাথে বসবাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের মধ্যে মৃগ নাভি সৃষ্টি করে দেন। আজও যদি আমাদের মায়েরা যদি ওই হরিণীর মতো যদি পর্দার মধ্যে ঢুকে যায়, তাদের পেটকে রক্ষা করে, পিঠকে রক্ষা করে, চেহারাকে রক্ষা করে, এই সমস্ত বজ্জাত কুপুরুষদের নজর থেকে যদি মায়েরা তাদের পেটকে হেফাজত করে, ইজ্জত আবরু সম্ভ্রমকে রক্ষা করে, কণ্ঠকে রক্ষা করে, শ্রবণকে রক্ষা করে, দৃষ্টিকে রক্ষা করে, কোরআন হাদিসের বিধান মেনে চলে, ইনশাআল্লাহ মায়েদের গর্ভ কস্তুরী মৃগ নাভির থেকেও দামি সন্তান আল্লাহ দান করবেন। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে সেটা নাই। পর্দার বিধান তো আল্লাহ কোরআনে দান করেছেন, কিন্তু আমাদের সমাজে পর্দার বিধান নাই। শুধু বোরকা পরা এটা পরিপূর্ণ পর্দা না, শুধু মাস্ক লাগানো পরিপূর্ণ পর্দা না, শুধু নেকাব পরা এটা পরিপূর্ণ পর্দা নয়। এটা কোনো কোনো ক্ষেত্রে তো অনেকে ফ্যাশন বানিয়ে ফেলেছে। খাস পর্দা কোনটা? পর্দা হলো 14 শ্রেণীর পুরুষ 14 শ্রেণীর নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে, 14 শ্রেণীর নারী 14 শ্রেণীর পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে। এর বাহিরে দ্বিতীয় 15তম কোনো পুরুষের সাথে কোনো নারীর সাক্ষাৎ জায়েজ নাই। কিন্তু বলেন তো দেখি, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা? ভাবি দেবরের সাথে দেখা দেয় কিনা? ছোট ভাইয়ের বউ ভাসুরের সাথে দেখা দেয় কিনা? চাচি তার ওই মানে ভাসুরের ছেলে দেবরের ছেলের সাথে দেখা দেয় কিনা? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই যা আছে এদের সাথে দেখা দেয় কিনা? এরপরে আপনাদের এলাকায় কি ওই এনজিও আছে কিস্তি? এই এনজিওর কিস্তির যখন টাকা নিতে আসে এই মাঠ কর্মীরা, তখন তাদের সাথে এক জায়গায় বসে বসে পান খায়, গল্প করে আর টাকা জমা দেয় কিনা? এটা কি পর্দা? পর্দার বিধান উঠে গেছে। আজকে পৃথিবীতে যত আযাব, যত গজব, যত বিপদ, এই সব কিছুর মূলে দায়ী হচ্ছে আমরা। সব কিছুর মিলে আমরা দায়ী। আমরা এই সমস্যাগুলো টেনে আনছি। আমি যদি নিজে আমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেই, এতে করে কি আমার ঘরে যে আমি লাগিয়েছি এই জন্য আমার ঘরের জিনিসপত্র পুড়বে না, এরকম কোনো কথা আছে? আগুন তো আগুন, আগুনের কাজ তো জ্বালিয়ে দেওয়া। সুতরাং আগুন আমি দেই আর পর দে, যেই দিবে আমার ঘরে, আমার ঘর পুড়বে। ঠিক কিনা জোরে বলে? সুতরাং আমি যখন আমার ঘরের মধ্যে গুনাহ টেনে আনছি, আমি যখন আমার ঘরের মধ্যে গজবের উদ্দেশ্যগুলো ঢুকিয়ে দিচ্ছি, তখন আমার ঘর তো গজবে জ্বলবেই জ্বলবে। ঠিক কিনা জোরে বলে? এই গজব আসবে। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে সমাজের যত সমস্যা দেখেন, এই সমস্যাগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে প্রকাশ করে দিয়েছেন যে এটা ঘটবে। এক হচ্ছে সূরা রোমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল স্থলের মধ্যে যত বিপর্যয় দেখো, জলের মধ্যে তোমরা আজকে ঘূর্ণিঝড় দেখো, জলোচ্ছ্বাস দেখো, যত কিছু তোমাদের নজরে আসে, স্থলে যত রকমের অন্যায় অবিচার সহ যত রকমের বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ তোমাদের নজরে আসে, এগুলোর জন্য আর কেউ দায়ী না বান্দা, তুমি নিজেই তোমার কর্মের কারণে এগুলো সংগঠিত করতেছো। ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, এই সমাজে যখন 15টা গুনাহের কাজ চলমান হবে, তখন তোমরা অপেক্ষা করো, ফান্তাজির, অপেক্ষা করতে থাকো। তাসবিহের সুতা কেটে দিলে একটার পর একটা জানা যেমন টপ টপ করে পড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজবগুলো এভাবে তাসবিহের দানার মতো টপ টপ করে পড়তে থাকবে। সেই 15টা গুনার প্রত্যেকটাই আমাদের সমাজে আছে। কি বলেন, আমাদের সমাজে জেনা ব্যভিচার নাই, গান বাদ্য নাই, নারী নর্তকী নাই, সুদ নাই, ঘুষ নাই, এতিমের সম্পদ আত্মসাৎ করা হয় না, ওয়ারি হকদারদের হক নষ্ট করা হয় না, বোন ফুপু ছোট ভাই দুর্বল এদের সম্পদ ফাঁকি দেওয়া হয় না,
জনগণের মাল নেতারা ভোগ করে না। জনগণের জন্য বরাদ্দকৃত মাল নেতারা ভোগ করে না। এই সমস্ত গুনাহ যখন সমাজে ব্যাপকতা লাভ করবে, আল্লাহ নবী বলছেন অপেক্ষা করো। তাসবিহের সুতার এক মাথা কাটলে দানাগুলো যেমন মুহূর্তের মধ্যে টপ টপ করে পড়তে থাকবে, তোমাদের উপরে আসমানি গজব এভাবে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, বলেছি বেশি সময় আলোচনা করব না, আপনাদের ধৈর্য আমি ভাঙব না। যখনই আপনারা মনে করবেন যে আলোচনা দোয়া হবে তখনই হয়ে যাবে, কিন্তু উঠে যায় না, আমাকে সংকেত দিলে হবে। আমি আপনাদের সমক্ষে পবিত্র কোরআনুল কারীমে সূরা আল ফাতাহের সর্বশেষ আয়াতের অল্প একটু অংশ তেলাওয়াত করেছি, অল্প একটু অংশ। এই অংশের তর্জমা আগে আমরা খেয়াল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত ভালোবাসতেন, কত প্যার করতেন। অন্যান্য নবীদেরকে ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া সুলাইমান, ইয়া ইব্রাহিম ডেকেছেন, কিন্তু প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম নিয়ে কোথাও আল্লাহ তাআলা ডাক দেন নাই। সুবহানাল্লাহ। কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন হামিম, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কিন্তু কোথাও বলেন না ইয়া মুহাম্মাদু ইয়া আহমদ। সুবহানাল্লাহ। কোথাও নাম ধরে বলেন নাই। কিন্তু পুরো কোরআনুল কারীমে কত পারা? পুরো কোরআনুল কারীমে 30 পারা। কোরআনুল কারীমের সূরা সংখ্যা হচ্ছে 114। পুরো কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হচ্ছে 6235। 6235 বিশুদ্ধ মত। প্রশ্ন তুলতে পারেন, আমরা এতদিন শুনেছি 6666। এটাও একটা গণনা আছে, একটা বর্ণনা আছে, কিন্তু বিশুদ্ধ মত হইল 6235 আয়াত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই পুরো 30 পারা 114 সূরা 6235 আয়াত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4 জায়গায় মুহাম্মদ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু ডাকেন নাই। ঘটনা বর্ণনার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণ বর্ণনার জন্য মুহাম্মদ শব্দ আসছে, কিন্তু সরাসরি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এইভাবে আল্লাহ তাআলা ডাকেন নাই। সুবহানাল্লাহ। কত মর্যাদা দিয়েছেন। আমাদের সমাজে দেখবেন, আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্বামীকে ডাকতেন অমুকের বাবা কই তুমি শুনো। কিন্তু আজকে আমাদের দেশের আধুনিক মেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীকে নাম ধরে ডাকে। কি বলেন? নাম ধরে ডাকে না? স্বামীকে নাম ধরে ডাকে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই শোনো, এদিকে আসো। মায়ের সামনে, বাবার সামনে ছেলের নাম ধরে ধরে বলে, আমি তো আব্দুল্লাহকে এই বলেছি, আমি তো আব্দুর রহমানকে এই বলেছি। কিন্তু স্বামী তো সম্মান পাবে। এই আমাদের সমাজের এই মান্যতা, এই ভদ্রতা, এই শিষ্টাচারগুলো চলে যাচ্ছে, তো আমাদের সমাজের সন্তানরা বেয়াদব হয়ে গড়ে উঠছে। এই জন্য সন্তানরা মা বাবাকে সম্মান করে না। সন্তান বাবার ইজ্জত দেয় না, মায়ের ইজ্জত দেয় না, দাদার ইজ্জত দেয় না। কয়েকদিন আগে দেখলাম এক ছেলে তার দাদিকে কোপায় মেরে ফেলছে। আজকে ছেলে তার মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বাবাকে গালি দিচ্ছে, প্রকাশ্যে রাজপথে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এগুলোর জন্য দায়ী আমরা। কিন্তু কথায় কথায় বলে মুরব্বীরা, কি করব, যুগ জামানা নষ্ট হয়ে গেছে, ছেলেরা কথা শোনে না, বাবা কি করব। যুগ জামানা এই কথা বললে আল্লাহ বলছেন, এই কথা বলার দ্বারা মানুষ আমাকে কষ্ট দেয়। কারণ আনা খালিকুদ দাহরি, আমি তো এই যুগ সৃষ্টি করেছি, যুগের কোনো দোষ নাই। যখন এই পৃথিবীর শুরুতে যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠেছে, পশ্চিম দিকে অস্তমিত হয়, এখনও সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্তমিত হয়। আগের মানুষ যেমন জন্ম নিত, এখনও সেভাবে মানুষে মিলনে মানুষের জন্ম হয়। মানুষে মিলনে কুকুর ছাগলের জন্ম হয় না, কুকুর ছাগলের মিলনে মানুষের জন্ম হয় না। যুগ আগে যেমন ছিল এখনও আছে। মানুষ, তুমি পরিবর্তন হয়ে গেছো, ঠিক কিনা জোরে বলো।
যুগের দোষ দিলে আল্লাহ বলছেন এটা বলার দ্বারা বনি আদম আমাকে কষ্ট দেয়, আমাকে গালি দেয়। যুগকে গালি দেওয়া মানে আল্লাহ বলছেন আমাকে গালি দেওয়া, কারণ যুগের সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ। যুগের দোষ দিয়ে লাভ নাই, এই জন্য পড়ে গেছে। আপনি সতর্কতার সাথে হাঁটেন। আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনাকে উদ্যোগী হইতে হবে, আপনাকে সতর্ক হইতে হবে। আজকে ঘরে সন্তানের সামনে স্বামী স্ত্রী মারামারি ঝগড়া বিবাদ সারাদিন করে। মা সন্তানের সামনে ওই সন্তানের চাচির নামে দাদির নামে ফুপুর নামে বদনাম করতেই থাকে, ঝগড়া করতেই থাকে। তো সন্তান কি শিখবে? দুঃখজনক। কয়দিন আগে আমার কাছে একটা অভিযোগ আসছে, নিজের সন্তানের সামনে, অর্থাৎ সন্তান তার বাবার সাথে দুর্ব্যবহার করছে, মারতে গেছে তারই সন্তানের সামনে, অর্থাৎ দাদাকে মারতে গেছে। একটা মাত্র যেই বাবাকে মারতে গেছে যেই ছেলে, এই ছেলেও বাবার একই সন্তান, একই ছেলে। আবার যেই ছেলের সামনে দাঁড়িয়ে বাবাকে মারতে গেছে তারও একই ছেলে। তা আফসোস করে শুধু আমি এতটুকুই বলেছি যে আজকে তুমি তোমার সন্তানের সামনে বাবাকে মারতে গেছো, মারতে পারো নাই, কিন্তু এই সন্তান তোমাকে শুধু মারা না, এর উপরে আরো অপমান করবে। কামা তাদিনু তুদানু, जैसे करेगी वैसे भरेगी, माँ ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল। আজকে আমি যখন আমার সন্তানের সামনে বড়দেরকে ইজ্জত করি না, আমি যখন আমার সন্তানের সামনে তার দাদার বদনাম করি, সন্তানের সামনে তার দাদির বদনাম করি, সন্তানের সামনে তার ফুপুর বদনাম করি, সন্তানের সামনে তার চাচার বদনাম করি, সন্তানের সামনে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, সন্তানের সামনে তার দাদির সাথে ঝগড়া করি, এই সন্তান কি আমার সাথে করবে না? আমরা নষ্ট করছি পরিবেশ আর দোষ দিচ্ছি জামানা খারাপ হয়ে গেছে। হুজুর, জামানা ঠিকই আছে, মানুষ সব বদলে গেছে, ঠিক কিনা জোরে বলে? জামানার কোনো দোষ নাই, দোষ মানুষের। আমাকে আপনাকে সতর্ক হইতে হবে। তা আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন যে নবীজির নাম নিয়ে ডাক দেন নাই কোথাও। কত মহব্বতের সাথে ডেকেছেন, ইয়াসিন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। এভাবে কোরআনের মধ্যে অনেক জায়গায় নবীজিকে ডেকেছেন, কিন্তু নবীজির মূল নাম নিয়ে ডাকেন নাই, উপাধি আর গুণ ধরে ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে 4 জায়গায় মুহাম্মদ শব্দের ব্যবহার হয়েছে। সূরা ফাতাহের শেষ আয়াত, এই আয়াতের মধ্যেও মুহাম্মদ এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বয়ান দিচ্ছেন, নিজেই বর্ণনা দিচ্ছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। সূরা মুনাফিকুনের মধ্যে মুনাফিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, খবরদার ও মুনাফিক, তোমাদের সাক্ষী দেওয়ার দরকার নাই, তিনি আল্লাহর রাসূল। ইন্নাকা লা তাশহাদু, অবশ্যই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন নবীজি হচ্ছেন আল্লাহর রাসূল। মুনাফিক, তোমাদেরকে ঘোষণা দেওয়ার দরকার নাই। আল্লাহ এখানে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ তিনি তো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী হয়ে প্রেরিত হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন? কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের হেদায়েতের বার্তাবাহক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নাজাতের ওসিলা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মুক্তির ওসিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন হয়ে নবী আমাদের মাঝে আসছেন, ঠিক কিনা জোরে বলে? এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের দিন কেমন হবে, জীবনযাপন কেমন হবে, রাষ্ট্র কেমন হবে, সমাজ কেমন হবে, পরিবার কেমন হবে, ব্যক্তি কেমন হবে, দুনিয়া কেমন হবে, মৃত্যু কেমন হবে, আখিরাত কেমন হবে, সব কিছুর বর্ণনা দেওয়ার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একজন, দুইজন, তিনজন না, 1,24,000 বা 1,00,000 সাহাবী নির্বাচন করেছেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি এর পরের সূরার মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক জামাত মানুষকে আমি নবীর জন্য নির্বাচন করেছি, এই নবীর যে জামাতের, নবীজির ছাত্রদের, শাগরেদদের আমি উস্তাদ, আর আমি আল্লাহ নিজেই তাদের পরীক্ষা নিয়েছি। তারা সবাই তাদের অন্তরের দিক থেকে তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আল্লাহর প্রেম, নবীর প্রেমে তারা 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। 100-র মধ্যে 100 নাম্বার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা আসছেন, তার সঙ্গ দেওয়ার জন্য যাদেরকে আমি নির্বাচন করেছি, এদের আখলাক কি? এদের 1 নম্বর আখলাক হইল আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের ব্যাপারে এরা খুব কঠোর। কাফেরদের ব্যাপারে কি? কঠোর। নাকি কাফেরদের সাথে বন্ধুত্ব করতে হবে, কাফেরদের সাথে মাখামাখি, কাফেরদের সাথে বন্ধুত্ব করতে হবে? আজকে তো বাংলাদেশের মেয়েরা, আল্লাহ হেফাজত করেন, তারা মুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব করতে তারা আগ্রহী না। যদিও আমরা বলি বিবাহপূর্ব কোনো ধরনের সম্পর্ক, বিবাহপূর্ব কোনো ধরনের বন্ধুত্ব, এটা কি ইসলাম সমর্থন করে? একজন নারীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে, যখন সে বাবার ঘরে থাকবে তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে তার বাবা। যখন স্বামীর ঘরে যাবে সর্বশ্রেষ্ঠ বন্ধু হবে তার স্বামী। কিন্তু বিয়ের আগে আবার বয়ফ্রেন্ড নামে ভিন্ন পুরুষকে কেন বন্ধু বানাতে হবে? এই সুযোগে সারা বিশ্বে পরিচালিত অনেক দেশে নিষিদ্ধ হয়েছে। বাংলাদেশকে টার্গেট করে ইসকন নামে হিন্দুদের একটা সংগঠন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসকন, তারা বাংলাদেশের সরল মানা, সহজ শহর, গ্রামের স্বাভাবিক মেয়েদেরকে টার্গেট করেছে। তাদের টার্গেট মিশন হচ্ছে বাংলাদেশের নারীদের, মেয়েদের গর্ভে হিন্দুদের সন্তান দিতে হবে, তাদের সাথে যৌন সম্পর্ক করতে হবে, তাদেরকে ব্ল্যাকমেইল করতে হবে, দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে হবে, এরপরে ব্ল্যাকমেইল করে তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে পতিতালয়ে বিক্রি করতে হবে, অথবা তাদের সাথে নিজের ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম হওয়ার নাটক করে মুসলিম মেয়েদেরকে বিবাহ করে তাদের সাথে চলাফেরা করতে হবে, যেন এই মুসলিমদের গর্ভে, মুসলিম নারীদের গর্ভে হিন্দুত্ববাদ বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, কুফরি বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, নাস্তিক বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, ভারত বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে। জন্ম হবে বাংলাদেশের আলো বাতাসার মাটিতে, ইন্ডিয়ার স্বার্থ বাস্তবায়ন করবে, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করবে, ইন্ডিয়াকে দেশের সম্পদ বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে দেশের সামরিক বাহিনী বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে বাংলাদেশের উপর দিয়ে করিডোর দিবে, বাংলাদেশের উপর দিয়ে তাদেরকে সবকিছু দিয়ে দিবে, তাদের একটুও দেশের জন্য মায়া লাগবে না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার জন্য ইসকন টার্গেট করেছে বাংলাদেশের সরল মনা মেয়েদেরকে। প্রতিদিন এগুলো ঘটতেছে, প্রতিদিন আমাদের সামনে আসতেছে। এর কেন এটা? কারণ আমরা কোরআন হাদিসের মূল বক্তব্য থেকে সরে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া,
এই পৃথিবীতে যতগুলো কুফরি শক্তি আছে, এই কুফরি শক্তিগুলোকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না। এরা কোনোদিনও তোমাদের বন্ধু হবে না। এরা পরস্পরের বন্ধু, পরস্পরের সহযোগিতা করবে, তোমাদের সহযোগিতা করবে না। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ওগো নবী, এই কাফের মুশরিক বেদিন বেঈমান ইহুদি নাসারা এরা কোনোদিনও আপনার উপরে সন্তুষ্ট হবে না। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না নবী গো আপনি ওদের এই কুফরি ধর্ম গ্রহণ করবেন, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত এই কাফেররা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আমার ভাই, দোস্ত, বুজুর্গ, এরা কয়েকটা অস্ত্র ব্যবহার করে। এক নম্বরে আমাদের সরল মনা মেয়েদের কাছে এরা মুসলিম পরিচয় দিয়ে এদের সাথে সম্পর্ক তৈরি করে এবং এই সম্পর্ককে দৃঢ় করার জন্য মুসলিম মেয়েটাকে পাগল করার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে, অর্থাৎ কালো জাদু। এই কালো জাদু করার জন্যে মেয়ের বাবার নাম লাগে, মায়ের নাম লাগে, মেয়ের নাম লাগে। সুযোগ যদি থাকে তাহলে মেয়ের শরীরের ব্যবহারের কোনো কাপড়ের অংশ লাগে। সুযোগ যদি থাকে তাহলে মেয়ের মাথার একটু চুল লাগবে। সুযোগ যদি থাকে তার নখ লাগবে। এগুলো যদি না হয় তবুও তার নামে কালো জাদু করতে পারবে, তার নাম এবং তার বাবার নাম, মায়ের নাম দিয়ে। এখন বাবার নাম, মায়ের নাম কিভাবে নেয়? একটা হিন্দু যুবক ছেলে অথবা যাকে সে টার্গেট করবে তার পিছনে তার শিখানো কোনো ছেলে মার্কেটে গেল, বাজারে গেল, রাস্তায় গেল, কলেজে গেল, ভার্সিটিতে গেল, তার সামনে এসে তাকে হঠাৎ করে জিজ্ঞেস করে, এই বোন, তোমাকে চেনা চেনা মেলা হয়, তুমি কি অমুকের ছেলে না? তোমার বাবার নাম কি? তুমি কি অমুকের মেয়ে না? তোমার বাবার নাম এইটা না? বলে না, আমার বাবার নাম তো এইটা না, আমার বাবার নাম এইটা। বলে তোমার মার নাম কি? এইটা না। বলে না, আমার মার নাম এইটা না, তো ওইটা। বলে এই কথার মাধ্যমে কিন্তু তার মায়ের নাম, বাপের নাম নেওয়া হয়ে গেছে। মায়ের নাম, বাপের নাম হয়ে গেল, মেয়ের নামটাও বের করে এবার মেয়ের নামে জাদু করে। এই জন্য অনেক জায়গায় দেখা যায় ওলামা একরাম যখন এমন ঘটনা ধরা পড়ার পরে ওই মেয়েকে সব ধরনের বোঝানোর চেষ্টা করে। মেয়ের বক্তব্য হইল, আমি আমার দেহ, আমার মন, আমার সব কিছু আমার বন্ধুকে দেব, আপনাদের বাধা দেওয়ার কি? আমি একজন নারী হিসেবে আমার স্বাধীনতা আমি রক্ষা করব। আমার স্বাধীনতাকে কেন আপনারা খর্ব করবেন? আমি স্বাধীন, আমি যাকে ইচ্ছা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কথাটা কি ঠিক হইল? ঠিক হইল না। সুতরাং সতর্ক থাকতে হবে। من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সবাই মোহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد۔ محمد نے آकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदाकत फैलाया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ। অধ্যকার মধ্য মাসুয়াখালী চৌকিদার বাড়ি বাইতুল আমান মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 10 নভেম্বর রোজ সোমবার মাসুয়াখালী 5 নং মধ্য মাসুয়াখালী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের সর্বশেষ অধিবেশন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, দিন দরদি মুসলমান ভাইয়েরা,
পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান মালিক মহান রব্বুল ইজ্জাতের শুকর গুজার হচ্ছি, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে মায়া করে পেয়ার করে এ গভীর রজনীতেও একটু ভালোবাসা পাওয়ার জন্য, একটু রহমত নেওয়ার জন্য, একটু গুনাহ মাফ করে নেওয়ার জন্যে চাতক পাখির মতো কিছুটা শীত কিছুটা গরম এই পরিবেশের মধ্যে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দিয়েছেন। এই জন্য মহান রবের দরবারে দিল থেকে সবটুকু ভক্তি শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের এই গোসাইহাট থানায় এই প্রথম এসেছি। ইতিপূর্বে নড়িয়া শরীয়তপুর অন্যান্য এলাকায় আমার আসা হয়েছে, আপনাদের এই পর্যন্ত আমার আসা এই প্রথম। তবে আল্লাহর মেহেরবানি আপনাদের পুরো শরীয়তপুর বৃহত্তর শরীয়তপুরে অনেক ছাত্র আমার আছে, অনেক ছাত্র যারা লেখাপড়া করেছে। সেই সুবাদে শরীয়তপুরের সাথে একটা পরিচয় পরিচিতি, পাশাপাশি শুধু বাংলাদেশ না, উপমহাদেশ না, সারা বিশ্বে যেই কারণে আপনাদের এই জেলা পরিচিত, যে কারণে আপনাদের এই জেলা সম্মানিত সমাদৃত, যেই কারণে আপনাদের এই জেলার নামকরণ করা হয়েছে। মজলুমের অধিকার আদায়ের সংগ্রামের অগ্রনায়ক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যার ফরায়েজি আন্দোলনের মধ্য দিয়ে এদেশের নির্যাতিত কৃষকের অধিকার, এদেশের জালেম জমিদারদের অত্যাচার নিপীড়ন নির্যাতন থেকে আমাদের এই বঙ্গনা সারা বাংলাদেশের নিরীহ নির্যাতিত কৃষকদের অধিকার আদায়ের সংগ্রামে সর্বশ্রেণী পেশা ও ধর্মের মানুষ বিনা বাক্যে বিনা শর্তে যার আন্দোলনে সাড়া দিয়ে ময়দানে নামার কারণে বিশেষ করে পূর্ব পাকিস্তান বা এই বাংলার জালেমরা পালাতে বাধ্য হয়েছিল। সেই মহানায়ক মহান ব্যক্তিত্ব যার জন্ম হয়েছিল আপনাদের অঞ্চলেই, যার নামে আজকে আপনাদের জেলার নামকরণ করা হয়েছে, শুধু বাংলাদেশ না সারা বিশ্বে যেই নামে পরিচিত শরীয়তপুর। এই জন্য আপনারা খুশি না বেজার? এমন একজন মহান ব্যক্তির নামে আপনাদের জেলার নামকরণ করা হয়েছে। বিভিন্ন জেলা, বিভিন্ন থানা, গ্রাম, অনেক হিন্দুদের নামে নামকরণ করা আছে, অনেক দেবতার নামে নাম আছে, কিন্তু এই জেলার নাম একজন মহান ব্যক্তি হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, যতদিন পর্যন্ত মজলুম মানুষের অধিকারের কথা হবে, যতদিন পর্যন্ত নিগৃহীত নিষ্পেষিত কৃষকদের অধিকারের কথা হবে, যতদিন পর্যন্ত ন্যায়ের বক্তব্য দেওয়া হবে, ততদিন পর্যন্ত প্রতিটি বক্তাকে বক্তব্যের মধ্যে হাজী শরীয়তুল্লাহর অবদান স্বীকার করতে হবে। ঠিক কিনা জানে? সুতরাং আমি মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই অঞ্চলের যুবকদেরকে আমি আহ্বান করব, আপনারা যেন তেন ব্যক্তি নন। আপনাদের অঞ্চলে হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পদধূলি হয়েছে। আপনাদের এই অঞ্চলের আলো বাতাসেই হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি বেড়ে উঠেছেন, যার আদর্শ, যার চেতনা বাংলাদেশের বহু অঞ্চলের মানুষ এখনো লালন করে, নিজেদের নামের সাথে ফরায়েজি নামটাকে যুক্ত করে নিজেদের পারিবারিক পরিচয় বহন করে। ঠিক কিনা জোরে বলে? এই জন্যে আপনারা ঘুমিয়ে থাকা জাতি না, আপনারা এই দেশের মানুষের ঘুম ভাঙানো জাতি, আপনারা এই দেশের মজলুম মানুষের পক্ষে কথা বলা জাতি, আপনারা এই দেশের মানুষের নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষ নিয়ে দাঁড়ানোর মতো সিংহ পুরুষ হচ্ছেন আপনারা। অতএব আপনারা ঘুমিয়ে থাকবেন না, আপনারা বাজারে বাজারে ঘুরবেন না। আপনাদের এখনই বাড়িতে চলে যাওয়ার সময় হয় নাই।
হাজী শরিয়তুল্লাহ রহমতুল্লাহি আলাইহি চলে গেছেন, কিন্তু এই দেশ থেকে জুলুম এখনো চিরতরে বন্ধ হয় নাই, ঠিক কিনা জোরে বলে? এই দেশের মানুষের অধিকার এখনো পরিপূর্ণভাবে আদায় হয় নাই। এদেশের মানুষ এখনো নির্যাতিত হচ্ছে, নিষ্পেষিত হচ্ছে। এদেশের মানুষের অধিকার নিয়ে এখনো পর্যন্ত ছিনিমিনি খেলা হচ্ছে। আর শরিয়াতুল্লাহর সন্তানরা ঘুমিয়ে থাকবে, নীরব হয়ে যাবে, এটা কোনোদিনও হইতে পারে না, ঠিক কিনা জোরে বলে? আমার প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে যারা ময়দানে আছেন, যারা বাহিরে আছেন, দোকানে আছেন, আপনারা সন্ধ্যা থেকে বিকাল থেকে দোকানে আছেন, কেনাকাটা করছেন, ঘুরছেন, এবার ক্ষান্ত হন, ময়দানে আসেন। অল্প সময় কিছু আলোচনার পরে আমরা দোয়া করব। বলুন তো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে কি শুধু কেনাকাটার জন্য পাঠিয়েছেন? খেলাধুলার জন্যে, সংসার করার জন্যে? আর কোনো উদ্দেশ্য কি আছে আল্লাহর? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে সূরা মুমিনুনের মধ্যে প্রশ্ন তুলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা কি মনে করো তোমাদেরকে আমি খেলনার বস্তু হিসেবে সৃষ্টি করেছি, আমার কাছ পর্যন্ত তোমাদেরকে ফিরে আসতে হবে না? এটা কি তোমাদের ধারণা? আমাদের বাচ্চারা এখন তো গ্রামীণ খেলাধুলা, বিনোদন, আনন্দ এগুলো মানে একেবারেই হারিয়ে গেছে। আমরাও যখন ছোট ছিলাম দেখতাম যে আমাদের গ্রামের এই বাড়ি ওই বাড়ি, এই পাড়া ওই পাড়ার মেয়েরা পুতুল বিয়ে দিত, পুতুলের বিয়ে হইতো, খাওয়ার আয়োজন হতো, ঘরে ঘরে পিকনিক হতো, জোলাবাতি বলে না, ছোট ছোট বাচ্চারা, কত রকমের খেলাধুলা ছিল। এখন কি আছে? হ্যাঁ, খেলাধুলা করার মতো সময় কি বাচ্চাদের আছে? এই ছোট্ট বাচ্চার কি খেলাধুলার করার মানসিকতা আছে? নাই। কেন? এখন একেবারে জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমরা সবাই ব্যস্ত। শুধু ব্যস্ত বললে হবে না, ওভার ব্যস্ত। প্রত্যেকটা বাচ্চা ওর যখন মায়ের গর্ভে ওর ভ্রূণ হয়, যখন মা বাবার এই নাপাক পানি একত্রিত হয়, তখন থেকে নিয়ে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত, ভূমিষ্ঠ হওয়া থেকে নিয়ে কবর পর্যন্ত তার জিন্দেগিটা এখন একেবারে বদ্ধ হয়ে গেছে মোবাইলের ভিতরে, ঠিক কিনা? গর্ভে সন্তান আসছে, এই সন্তান কিভাবে দিনদার হবে, নেককার হবে, আলেম হবে, বুজুর্গ হবে, আল্লাহওয়ালা হবে, সেই চিন্তা নেই। গর্ভে সন্তান, মার হাতে মোবাইল, রাতে ঘুমোচ্ছে মোবাইল দেখছে, কাজ করছে মোবাইলের গান শুনছে, রাস্তায় চলছে মোবাইল টিপতেছে, বাচ্চা দুধ খাচ্ছে মা মোবাইল টিপছে। ওই মায়ের সন্তান আব্দুল কাদের জিলানী হবে, জুনায়েদ বগদাদি হবে, আল্লামা শাইখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি হবে, হাজী শরিয়াতুল্লাহ হবে? হবে না। আচ্ছা, আপনারা কি শুনেছেন এই পর্যন্ত বা দেখেছেন যে ছোট্ট বাচ্চা, তার বয়স 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, কিন্তু তার ডায়াবেটিস হয়ে গেছে? ডায়াবেটিসের রুগী আমি দেখছি। ছোট্ট বাচ্চা, তার ডায়াবেটিস, তার প্রেশার, তার অ্যালার্জি, তার এজমা, হাঁপানি, শ্বাসকষ্ট, এরকম দেখেন নাই? আপনি ডাক্তারের কাছে গেলে জিজ্ঞেস করবে এই শ্বাসকষ্ট, এজমা, তার বাবার কি এজমা আছে, তার মায়ের কি আছে, এটা জিজ্ঞেস করে। মায়ের শ্বাসকষ্ট থাকলে, এজমা থাকলে যদি সন্তানের এজমা হতে পারে, বাবার এজমা আর শ্বাসকষ্ট থাকলে যদি সন্তানের এজমা শ্বাসকষ্ট হতে পারে, মা বাবার ডায়াবেটিস থাকলে যদি সন্তানের ডায়াবেটিস হতে পারে, এইভাবে অনেক রোগ আছে যেটা মা বাবার থাকলে সন্তানের হয়।
তাহলে মা বাবার যদি গুনার অভ্যাস থাকে, সন্তানের মধ্যে কি গুনার অভ্যাস আসবে না? মা বাবা যদি মোবাইলে অভ্যস্ত হয়, সন্তান মোবাইলে অভ্যস্ত হবে না? মা বাবা যদি মোবাইলে গান শুনে, ভিডিও দেখে, খারাপ সিন দেখে, তাহলে কি সন্তান সেগুলো আগ্রহী হবে না? হবে। আমি এক ঘটনা পড়েছিলাম, আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম আল্লামা ডক্টর মুশতাক আহমদ দামাত বারাকাতুহুম, তিনি এই ঘটনাটা একটা বইয়ের মধ্যে লিখেছেন। তো সেই ঘটনায় তৎকালীন সময়ের আফগানিস্তানের বাদশাহ, তার আফগানিস্তান রাজ্যে বহিরাগত আক্রমণের সংবাদ কানে আসছে। এই আক্রমণ প্রতিহত করার জন্য বাদশাহ নিজের ছেলেকেই সেনাপ্রধান নির্বাচন করে বাহিনী প্রেরণ করছেন। একদিন বাদশাহ তার রাজপ্রাসাদ থেকে অন্দর মহলে গেছে, খুব চিন্তিত, পেরেশান, চেহারাটা মলিন। স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, স্বামী, আপনার চেহারা এত মলিন কেন? আপনাকে এত পেরেশান মনে হচ্ছে কেন? কোনো ভয়ের কোনো ঘটনা ঘটেছে? তখন তিনি বললেন, তুমি আমার সাথে কথা বলবা না। বলে, কি সমস্যা বলেন? বলেছে, আমি ভাবতে পারি নাই যে এরকম কাপুরুষ সন্তান আমি জন্ম দিয়েছি। আমার ওরসে এত কাপুরুষ সন্তানের জন্ম হয়েছে, আমি এটা কল্পনা করতে পারি না। তখন রানী বললেন, কি বিষয় আপনি ভেঙে বলেন। বলে, তুমি জানো তোমার ছেলেকে সেনাপ্রধান করে আমি যুদ্ধের জন্য প্রেরণ করেছি। আমার কাছে সংবাদ এসেছে তোমার ছেলে শত্রুর ভয়ে কাপুরুষের মতো পালিয়ে গেছে। এরকম সন্তান আমার ওরসে জন্ম হয়েছে, আমি কল্পনা করতে পারি না। রানী তখন বললেন যে, মহারাজ শুনেন, আমি কসম করে বলি আমার ছেলে যুদ্ধ থেকে পলাইতে পারে না। আমার ছেলে যুদ্ধ থেকে পলাইতে পারে না। আমার ছেলে বুক দিবে তা পিঠ দিবে না। আমার ছেলে জীবন দিবে, মান দিবে না। আমার ছেলে জীবন দিবে কিন্তু দেশের কোনো স্বার্থকে জলাঞ্জলি দিবে না। আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। বাদশা কথা বাড়ালেন না, চুপ থাকলেন। 1-2 দিন পরে তিনি অন্দরমহলে খুব খুশির সাথে হাসতে হাসতে প্রবেশ করেছেন। রানী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? বলে যে, খুশির সংবাদ, তোমার ছেলে শত্রুর সাথে লড়াই করে শত্রুকে পরাজিত করে বন্দি করে সে রাজপ্রাসাদের দিকে রওনা হয়েছে, আমার কাছে সংবাদ এসেছে। আলহামদুলিল্লাহ বলেন। রানী আলহামদুলিল্লাহ বললেন। এখন বাদশা জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যে তোমার কাছে সংবাদ নিয়ে আসলাম যে তোমার ছেলে পালিয়ে গেছে কাপুরুষের মতো, কিন্তু তুমি খুব দৃঢ়তার সাথে বলেছো যে আমি এমন সন্তান জন্ম দেই নাই, আমার সন্তান এই কাজ করতে পারে না, কিসের ভিত্তিতে বলেছিলে? আমার বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনবেন, আজকে কেন আমাদের দেশে এত বড় বড় সুদখোরের জন্ম হচ্ছে, কেন ঘুষখোরের জন্ম হচ্ছে? দেশের মাটিতে জন্মগ্রহণ করে দেশকে বিদেশের হাতে বিক্রি করে দিচ্ছে, দেশের স্বার্থকে অন্যদের হাতে তুলে দিচ্ছে, দেশের তথ্যকে বিদেশে বিক্রি করে দিচ্ছে, দেশের সম্পদ, দেশের রাষ্ট্রায়ত্ত সমস্ত ব্যাংকগুলোকে টাকা পয়সা ডাকাতি করতে করতে দেশকে দেউলিয়া বানিয়েছে, বিদেশের হাতে সব তুলে দিচ্ছে। কেন? খেয়াল করতে হবে। আমার শরীয়তপুরের ভাই বাবাজিরা, রানী তখন দৃঢ় চিত্তে রাজাকে বললেন, রাজা মহারাজ শুনেন, যেই দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গর্ভে সন্তান দিলেন, আমি ঠিক পেয়েছি যে আমার গর্ভে সন্তান আসছে, ওই দিন থেকে আমি কোনোদিন আমার এই মুখ দ্বারা কোনো নাপাক গ্রহণ করি নাই, আমার এই চোখ দ্বারা কোনো হারাম জিনিস দেখি নাই, আমার এই কান দ্বারা কোনো হারাম কথা আমি শুনি নাই, আমার এই হাত দ্বারা কোনো হারাম জিনিস স্পর্শ করি নাই। এক। দ্বিতীয় নম্বরে, আমার এই সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 2 বছর পর্যন্ত আমি দুধ পান করিয়েছি, কোনো দিনও বিনা অজুতে আমি আমার সন্তানকে দুধ পান করাই নাই। সুবহানাল্লাহ। বিনা অজুতে দুধ পান করাই নাই কখনো আমি। এবং আমি যখন আমার সন্তানকে দুধ পান করিয়েছি, আমি এতটা সতর্কতা অবলম্বন করেছি, কোনো মানুষ তো দূরের কথা, যেন আকাশের চাঁদ আর তারকাও যেন আমার স্তনটা দেখতে না পারে। আর আমাদের দেশের বাচ্চারা দুধ পান করে মায়েদের কিভাবে?
যার সাথে পর্দা জায়েজ নেয়, যার সাথে দেখা দেওয়া জায়েজ নেয়, এমন গায়রে মাহরাম পুরুষের সামনেও মায়েরা স্বাভাবিকভাবে দুধ পান করায়, ঠিক কিনা যাবে? কোনো লজ্জা শরম নাই। এর পাশাপাশি বাচ্চাকে দুধ পান করাচ্ছে, মোবাইল দেখতেছে, গল্প করতেছে, ঝগড়া করতেছে, গীবত করতেছে, অন্যের ব্যাপারে খারাপ মন্তব্য করতেছে, বাচ্চা দুধ পান করতেছে। যদি মায়ের রোগ যদি বাচ্চার মধ্যে ট্রান্সফার হতে পারে, তাহলে মায়ের এই বদ অভ্যাসগুলো ওই দুধের সাথে সাথে সন্তানের মধ্যে যেতে পারে, ঠিক কিনা জানেন? এরকম আজকে আমাদের মায়েদের এই আখলাক নষ্ট হওয়ার কারণে আমাদের দেশে আজকে দেশপ্রেমিক সন্তানের জন্ম হচ্ছে না। আমাদের দেশে আজ হাজী শরিয়তুল্লাহর জন্ম হচ্ছে না। আমাদের দেশে আজ আর শামসুল হক ফরিদপুরীর জন্ম হচ্ছে না। আমাদের দেশে এখন ফখরে বাঙ্গাল তাজুল ইসলামের মতো সন্তান জন্ম হচ্ছে না। আমাদের দেশে মোহাম্মদুল্লাহ হাফেজজির মতো সন্তান জন্ম হচ্ছে না। কারণ আমাদের দেশের এই সমস্ত মহাপুরুষদের মায়েদের যে আখলাক ছিল, চরিত্র ছিল, স্বভাব ছিল, ক্ষুধাভীতি ছিল, সেটা আজকে আমাদের মায়ের থেকে হারিয়ে গেছে, ঠিক কিনা জোরে বলে? আবারও যদি এই দেশে দেশপ্রেমিক, খোদাভীরু, আল্লাহওয়ালা সন্তান এই দেশে যদি জন্ম দিতে হয়, আমাদের মায়েদেরকে আবারও আমাদের পূর্ববর্তী মায়েদের মতো পর্দার মধ্যে যেতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে একটা বস্তু আছে যেটাকে বলা হয় মৃগনাভি, কস্তুরী। এটা কি দামি না কম দামি? অনেক দামি না? এটা কি সচরাচর যেখানে সেখানে পাওয়া যায়? পাওয়া যায়। এটা তৈরি হয় কোথায়? হরিণীর পেটে। হরিণী, এটা কোন হরিণ? চিড়িয়াখানায়, ঢাকা চিড়িয়াখানাতে অনেক হরিণ আছে। আজ পর্যন্ত চিড়িয়াখানার হরিণ থেকে কি 1 ছটাক কস্তুরী পাওয়া গেছে? পাওয়া যায় নাই। আমাদের দেশের অনেক বড় বড় নেতা, মহানেতা, যাদের বাড়িতে হরিণের খামার ইত্যাদি ইত্যাদি, তাদের এই খামার থেকে আজ পর্যন্ত কি 1 ছটাক কস্তুরী পাওয়া গেছে? পাওয়া যায় নাই। কোন হরিণীর পেটের মধ্যে মৃগনাভি হয়? গহীন জঙ্গলে এই মৃগনাভি হয় ওই সমস্ত হরিণী, যে সমস্ত হরিণীগুলো মানুষের চোখের আড়ালে থাকে, সূর্যের আলোর বাহিরে থাকে, গহীন জঙ্গলে বসবাস করে, খাবারের জন্যে, পানির জন্যে, বিনোদনের জন্যে। যে হরিণীগুলো কখনো জনবসতির মধ্যে আসে না, মানুষের চোখের এরিয়ার মধ্যে আসে না, গভীর জঙ্গলে বসবাস করে। পর্দার সাথে বসবাস করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভের মধ্যে মৃগনাভি সৃষ্টি করে দেন। আজও যদি আমাদের মায়েরা যদি ওই হরিণীর মতো যদি পর্দার মধ্যে ঢুকে যায়, তাদের পেটকে রক্ষা করে, পিঠকে রক্ষা করে, চেহারাকে রক্ষা করে, এই সমস্ত বজ্জাত কুপুরুষদের নজর থেকে যদি মায়েরা তাদের পেটকে হেফাজত করে, ইজ্জত আবরু সম্ভ্রমকে রক্ষা করে, কণ্ঠকে রক্ষা করে, শ্রবণকে রক্ষা করে, দৃষ্টিকে রক্ষা করে, কুরআন হাদিসের বিধান মেনে চলে, ইনশাআল্লাহ মায়েদের গর্ভ কস্তুরী মৃগনাভির থেকেও দামি সন্তান আল্লাহ দান করবেন, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে সেটা নাই। পর্দার বিধান তো আল্লাহ কোরআনে দান করেছেন, কিন্তু আমাদের সমাজে পর্দার বিধান নাই। শুধু বোরকা পরা এটা পরিপূর্ণ পর্দা না, শুধু মাস্ক লাগানো পরিপূর্ণ পর্দা না, শুধু নেকাব পরা এটা পরিপূর্ণ পর্দা নয়। এটা কোনো কোনো ক্ষেত্রে তো অনেকে ফ্যাশন বানিয়ে ফেলেছে। খাস পর্দা কোনটা? পর্দা হলো 14 শ্রেণীর পুরুষ 14 শ্রেণীর নারীর সাথে সাক্ষাৎ করতে পারবে, 14 শ্রেণীর নারী 14 শ্রেণীর পুরুষের সাথে সাক্ষাৎ করতে পারবে। এর বাহিরে দ্বিতীয় 15তম কোনো পুরুষের সাথে কোনো নারীর সাক্ষাৎ জায়েজ নাই। কিন্তু বলেন তো দেখি, আমাদের এলাকায় আছে, আপনাদের এলাকায় আছে কিনা? ভাবি দেবরের সাথে দেখা দেয় কিনা? ছোট ভাইয়ের বউ ভাসুরের সাথে দেখা দেয় কিনা? চাচি তার ওই মানে ভাসুরের ছেলে দেবরের ছেলের সাথে দেখা দেয় কিনা? চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, তালতো ভাই যা আছে এদের সাথে দেখা দেয় কিনা? এরপরে আপনাদের এলাকায় কি ওই এনজিও আছে, কিস্তি? এই এনজিওর কিস্তির যখন টাকা নিতে আসে এই মাঠ কর্মীরা, তখন তাদের সাথে এক জায়গায় বসে বসে পান খায়, গল্প করে, আর টাকা জমা দেয় কিনা? এটা কি পর্দা? পর্দার বিধান উঠে গেছে। আজকে পৃথিবীতে যত আযাব, যত গজব, যত বিপদ,
এই সব কিছুর মূলে দায়ী হচ্ছে আমরা, সব কিছুর মিলে আমরা দায়ী। আমরা এই সমস্যাগুলো টেনে আনছি। আমি যদি নিজে আমার ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেই, এতে করে কি আমার ঘরে যে আমি লাগিয়েছি এই জন্য আমার ঘরের জিনিসপত্র পুড়বে না, এরকম কোনো কথা আছে? আগুন তো আগুন, আগুনের কাজ তো জ্বালিয়ে দেওয়া। সুতরাং আগুন আমি দেই আর পর দেই, যেই দিবে আমার ঘরে, আমার ঘর পুড়বে, ঠিক কিনা জোরে বলে? সুতরাং আমি যখন আমার ঘরের মধ্যে গুনাহ টেনে আনছি, আমি যখন আমার ঘরের মধ্যে গজবের উদ্দেশ্যগুলো ঢুকিয়ে দিচ্ছি, তখন আমার ঘর তো গজবে জ্বলবেই জ্বলবে, ঠিক কিনা জোরে বলে? এই গজব আসবে। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, আজকে সমাজের যত সমস্যা দেখেন, এই সমস্যাগুলোর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে আল্লাহ পাক রব্বুল আলামিন 1400 বছর আগে প্রকাশ করে দিয়েছেন যে এটা ঘটবে। এক হচ্ছে সূরা রোমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাসি লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জল স্থলের মধ্যে যত বিপর্যয় দেখো, জলের মধ্যে তোমরা আজকে ঘূর্ণিঝড় দেখো, জলোচ্ছ্বাস দেখো, যত কিছু তোমাদের নজরে আসে, স্থলে যত রকমের অন্যায় অবিচার সহ যত রকমের বিপদ আপদ বালা মুসিবত দুর্যোগ তোমাদের নজরে আসে, এগুলোর জন্য আর কেউ দায়ী না বান্দা, তুমি নিজেই তোমার কর্মের কারণে এগুলো সংগঠিত করতেছো, ঠিক কিনা? আল্লাহ নবী বলছেন, এই সমাজে যখন 15টা গুনাহের কাজ চলমান হবে, তখন তোমরা অপেক্ষা করো, ফান্তাজির, অপেক্ষা করতে থাকো। তাসবিহের সুতা কেটে দিলে একটার পর একটা জানা যেমন টপ টপ করে পড়ে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব গজবগুলো এভাবে তাসবিহের দানার মতো টপ টপ করে পড়তে থাকবে। সেই 15টা গুনার প্রত্যেকটাই আমাদের সমাজে আছে। কি বলেন, আমাদের সমাজে জেনা ব্যভিচার নাই, গান বাদ্য নাই, নারী নর্তকী নাই, সুদ নাই, ঘুষ নাই, এতিমের সম্পদ আত্মসাৎ করা হয় না, ওয়ারিস হকদারদের হক নষ্ট করা হয় না, বোন ফুপু ছোট ভাই দুর্বল এদের সম্পদ ফাঁকি দেওয়া হয় না, জনগণের মাল নেতারা ভোগ করে না, জনগণের জন্য বরাদ্দকৃত মাল নেতারা ভোগ করে না। এই সমস্ত গুনাহ যখন সমাজে ব্যাপকতা লাভ করবে, আল্লাহ নবী বলছেন অপেক্ষা করো। তাসবিহের দানার, তাসবিহের সুতার এক মাথা কাটলে দানাগুলো যেমন মুহূর্তের মধ্যে টপ টপ করে পড়তে থাকবে, তোমাদের উপরে আসমানি গজব এভাবে আসতে থাকবে। নাউজুবিল্লাহ। আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাই ও দোস্ত বুজুর্গ, বলেছি বেশি সময় আলোচনা করব না, আপনাদের ধৈর্য আমি ভাঙব না। যখনই আপনারা মনে করবেন যে আলোচনা দোয়া হবে তখনই হয়ে যাবে, কিন্তু উঠে যায় না, আমাকে সংকেত দিলে হবে। আমি আপনাদের সমক্ষে পবিত্র কোরআনুল কারীমের সূরা আল ফাতাহের সর্বশেষ আয়াতের অল্প একটু অংশ তেলাওয়াত করেছি, অল্প একটু অংশ। এই অংশের তর্জমা আগে আমরা খেয়াল করি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব, প্রিয় বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত ভালোবাসতেন, কত প্যার করতেন। অন্যান্য নবীদেরকে ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া সুলাইমান, ইয়া ইব্রাহিম ডেকেছেন, কিন্তু প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাম নিয়ে কোথাও আল্লাহ তাআলা ডাক দেন নাই। সুবহানাল্লাহ। কোথাও বলেছেন ইয়াসিন, কোথাও বলেছেন তাহা, কোথাও বলেছেন হামিম, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির, কিন্তু কোথাও বলেন না ইয়া মুহাম্মাদু ইয়া আহমদ। সুবহানাল্লাহ। কোথাও নাম ধরে বলেন নাই। কিন্তু পুরো কোরআনুল কারীমে কত পারা? পুরো কোরআনুল কারীমে 30 পারা। কোরআনুল কারীমের সূরা সংখ্যা হচ্ছে 114। পুরো কোরআনুল কারীমের আয়াত সংখ্যা হচ্ছে 6235। 6235 বিশুদ্ধ মত। প্রশ্ন তুলতে পারেন, আমরা এতদিন শুনেছি 6666, এটাও একটা গণনা আছে, একটা বর্ণনা আছে, কিন্তু বিশুদ্ধ মত হইল 6235 আয়াত হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই পুরো 30 পারা 114 সূরা 6235 আয়াত। এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
4 জায়গায় মুহাম্মদ শব্দ ব্যবহার করেছেন, কিন্তু ডাকেন নাই। ঘটনা বর্ণনার জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুণ বর্ণনার জন্য মুহাম্মদ শব্দ আসছে, কিন্তু সরাসরি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এইভাবে আল্লাহ তাআলা ডাকেন নাই। সুবহানাল্লাহ, কত মর্যাদা দিয়েছেন। আমাদের সমাজে দেখবেন, আমরা দেখেছি আমাদের মায়েরা, আমাদের বোনেরা স্বামীকে ডাকতেন অমুকের বাবা কই তুমি শুনো। কিন্তু আজকে আমাদের দেশের আধুনিক মেয়েরা অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামীকে নাম ধরে ডাকে। কি বলেন? নাম ধরে ডাকে না? স্বামীকে নাম ধরে ডাকে, এই আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই শোনো, এদিকে আসো। মায়ের সামনে, বাবার সামনে ছেলের নাম ধরে ধরে বলে, আমি তো আব্দুল্লাহকে এই বলেছি, আমি তো আব্দুর রহমানকে এই বলেছি। কিন্তু স্বামী তো সম্মান পাবে। এই আমাদের সমাজের এই মান্যতা, এই ভদ্রতা, এই শিষ্টাচারগুলো চলে যাচ্ছে, তো আমাদের সমাজের সন্তানরা বেয়াদব হয়ে গড়ে উঠছে। এই জন্য সন্তানরা মা বাবাকে সম্মান করে না। সন্তান বাবার ইজ্জত দেয় না, মায়ের ইজ্জত দেয় না, দাদার ইজ্জত দেয় না। কয়েকদিন আগে দেখলাম এক ছেলে তার দাদিকে কোপায় মেরে ফেলছে। আজকে ছেলে তার মাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে, বাবাকে গালি দিচ্ছে, প্রকাশ্যে রাজপথে বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। এগুলোর জন্য দায়ী আমরা। কিন্তু কথায় কথায় বলে মুরব্বীরা, কি করব, যুগ জামানা নষ্ট হয়ে গেছে, ছেলেরা কথা শোনে না, বাবা কি করব। যুগ জামানা এই কথা বললে আল্লাহ বলছেন, এই কথা বলার দ্বারা মানুষ আমাকে কষ্ট দেয়। কারণ আনা খালিকুদ দাহরি, আমি তো এই যুগ সৃষ্টি করেছি, যুগের কোনো দোষ নাই। যখন ওই পৃথিবীর শুরুতে যেমন সূর্য পূর্ব দিক থেকে উঠেছে, পশ্চিম দিকে অস্তমিত হয়, এখনও সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিমে অস্তমিত হয়। আগের মানুষ যেমন জন্ম নিত, এখনও সেভাবে মানুষে মিলনে মানুষের জন্ম হয়, মানুষে মিলনে কুকুর ছাগলের জন্ম হয় না, কুকুর ছাগলের মিলনে মানুষের জন্ম হয় না। যুগ আগে যেমন ছিল এখনও আছে। মানুষ তুমি পরিবর্তন হয়ে গেছো, ঠিক কিনা জোরে বলে। যুগের দোষ দিলে আল্লাহ বলছেন, এটা বলার দ্বারা বনি আদম আমাকে কষ্ট দেয়, আমাকে গালি দেয়। যুগকে গালি দেওয়া মানে আল্লাহ বলছেন আমাকে গালি দেওয়া, কারণ যুগের সৃষ্টিকর্তা তো আমি আল্লাহ। যুগের দোষ দিয়ে লাভ নাই, এই জন্য পড়ে গেছে। আপনি সতর্কতার সাথে হাঁটেন। আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনাকে উদ্যোগী হইতে হবে, আপনাকে সতর্ক হইতে হবে। আজকে ঘরে সন্তানের সামনে স্বামী স্ত্রী মারামারি, ঝগড়া, বিবাদ সারাদিন করে। মা সন্তানের সামনে ওই সন্তানের চাচির নামে, দাদির নামে, ফুপুর নামে বদনাম করতেই থাকে, ঝগড়া করতেই থাকে। তো সন্তান কি শিখবে? দুঃখজনক। কয়দিন আগে আমার কাছে একটা অভিযোগ আসছে, নিজের সন্তানের সামনে, অর্থাৎ সন্তান তার বাবার সাথে দুর্ব্যবহার করছে, মারতে গেছে, তারই সন্তানের সামনে, অর্থাৎ দাদাকে মারতে গেছে। একটা মাত্র যেই বাবাকে মারতে গেছে, যেই ছেলে, এই ছেলেও বাবার একই সন্তান, একই ছেলে। আবার যেই ছেলের সামনে দাঁড়িয়ে বাবাকে মারতে গেছে, তারও একই ছেলে। তা আফসোস করে শুধু আমি এতটুকুই বলেছি যে আজকে তুমি তোমার সন্তানের সামনে বাবাকে মারতে গেছো, মারতে পারো নাই, কিন্তু এই সন্তান তোমাকে শুধু মারা না, এর উপরে আরো অপমান করবে। কামা তাদিনু তুদানু, जैसे करेगी वैसे भरेगी, माँ ना माने तो करके देख। जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख। যেমন কর্ম তেমন ফল। আজকে আমি যখন আমার সন্তানের সামনে বড়দেরকে ইজ্জত করি না, আমি যখন আমার সন্তানের সামনে তার দাদার বদনাম করি, সন্তানের সামনে তার দাদির বদনাম করি, সন্তানের সামনে তার ফুপুর বদনাম করি, সন্তানের সামনে তার চাচার বদনাম করি, সন্তানের সামনে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে কথা বলি, সন্তানের সামনে তার দাদির সাথে ঝগড়া করি, এই সন্তানকে আমার সাথে করবে না? আমরা নষ্ট করছি পরিবেশ আর দোষ দিচ্ছি জামানা খারাপ হয়ে গেছে। হুজুর, জামানা ঠিকই আছে, মানুষ সব বদলে গেছে, ঠিক কিনা জোরে বলে। জামানার কোনো দোষ নাই, দোষ মানুষের। আমাকে আপনাকে সতর্ক হইতে হবে। তা আল্লাহ স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন,
যে নবীজির নাম নিয়ে ডাক দেন নাই কোথাও। কত মহাব্বতে সে ডেকেছেন, ইয়াসিন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির। এভাবে কোরআনের মধ্যে অনেক জায়গায় নবীজিকে ডেকেছেন, কিন্তু নবীজির মূল নাম নিয়ে ডাকেন নাই, উপাধি আর গুণ ধরে ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে 4 জায়গায় মুহাম্মদ শব্দের ব্যবহার হয়েছে। সূরা ফাতাহের শেষ আয়াত, এই আয়াতের মধ্যেও মুহাম্মদ এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা শুরু করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বয়ান দিচ্ছেন, নিজেই বর্ণনা দিচ্ছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। সূরা মুনাফিকুনের মধ্যে মুনাফিকরা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মুনাফিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে, আপনি নিশ্চয় আপনি আল্লাহর রাসূল। আল্লাহ বলছেন, খবরদার ও মুনাফিক, তোমাদের সাক্ষী দেওয়ার দরকার নাই, তিনি আল্লাহর রাসূল। ইন্নাকা লা তাশহাদু, অবশ্যই আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন নবীজি হচ্ছেন আল্লাহর রাসূল। মুনাফিক, তোমাদেরকে ঘোষণা দেওয়ার দরকার নাই। আল্লাহ এখানে বলছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ তিনি তো আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী হয়ে প্রেরিত হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য রাহমাতুল লিল আলামিন হয়ে প্রেরিত হয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের হেদায়েতের বার্তাবাহক, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নাজাতের ওসিলা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের মুক্তির ওসিলা হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন হয়ে নবী আমাদের মাঝে আসছেন, ঠিক কিনা জোরে বলে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের দিন কেমন হবে, জীবন যাপন কেমন হবে, রাষ্ট্র কেমন হবে, সমাজ কেমন হবে, পরিবার কেমন হবে, ব্যক্তি কেমন হবে, দুনিয়া কেমন হবে, মৃত্যু কেমন হবে, আখিরাত কেমন হবে, সব কিছুর বর্ণনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 1 জন 2 জন 3 জন না, 1,24,000 বা 1.25 লক্ষ সাহাবী নির্বাচন করেছেন, ঠিক কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সূরার আয়াত তেলাওয়াত করেছি, এর পরের সূরার মধ্যে বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এক জামাত মানুষকে আমি নবীর জন্য নির্বাচন করেছি। এই নবীর যেই জামাতের, নবীজির ছাত্রদের, শাগরেদদের আমি উস্তাদ, আর আমি আল্লাহ নিজেই তাদের পরীক্ষা নিয়েছি। তারা সবাই তাদের অন্তরের দিক থেকে তাকওয়া, পরহেজগারি, খোদাভীতি, আল্লাহর প্রেম, নবীর প্রেমে তারা 100-র মধ্যে 100 নাম্বার পেয়ে বিজয়ী হয়েছে। সুবহানাল্লাহ। 100-র মধ্যে 100 নাম্বার পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে যারা আসছেন, তার সঙ্গ দেওয়ার জন্য যাদেরকে আমি নির্বাচন করেছি, এদের আখলাক কি? এদের 1 নম্বর আখলাক হইল আশিদ্দাউ আলাল কুফফার। কাফেরদের ব্যাপারে এরা খুব কঠোর। কাফেরদের ব্যাপারে কি? কঠোর। নাকি কাফেরদের সাথে বন্ধুত্ব করতে হবে, কাফেরদের সাথে মাখামাখি, কাফেরদের সাথে বন্ধুত্ব করতে হবে। আজকে তো বাংলাদেশের মেয়েরা, আল্লাহ হেফাজত করেন, তারা মুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব করতে তারা আগ্রহী না। যদিও আমরা বলি বিবাহপূর্ব কোনো ধরনের সম্পর্ক, বিবাহপূর্ব কোনো ধরনের বন্ধুত্ব, এটা কি ইসলাম সমর্থন করে? একজন নারীর সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে, যখন সে বাবার ঘরে থাকবে তার সর্বশ্রেষ্ঠ বন্ধু হচ্ছে তার বাবা। যখন স্বামীর ঘরে যাবে সর্বশ্রেষ্ঠ বন্ধু হবে তার স্বামী। কিন্তু বিয়ের আগে আবার বয়ফ্রেন্ড নামে ভিন্ন পুরুষকে কেন বন্ধু বানাতে হবে?
এই সুযোগে সারা বিশ্বে পরিচালিত অনেক দেশে নিষিদ্ধ হয়েছে, বাংলাদেশকে টার্গেট করে ইসকন নামে হিন্দুদের একটা সংগঠন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী ইসকন, তারা বাংলাদেশের সরল মানা সহজ শহর গ্রামের স্বাভাবিক মেয়েদেরকে টার্গেট করেছে। তাদের টার্গেট মিশন হচ্ছে বাংলাদেশের নারীদের মেয়েদের গর্ভে হিন্দুদের সন্তান দিতে হবে, তাদের সাথে যৌন সম্পর্ক করতে হবে, তাদেরকে ব্ল্যাকমেইল করতে হবে, দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে হবে, এরপরে ব্ল্যাকমেইল করে তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে পতিতালয়ে বিক্রি করতে হবে, অথবা তাদের সাথে নিজের ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম হওয়ার নাটক করে মুসলিম মেয়েদেরকে বিবাহ করে তাদের সাথে চলাফেরা করতে হবে, যেন এই মুসলিমদের গর্ভে, মুসলিম নারীদের গর্ভে হিন্দুত্ববাদ বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, কুফরি বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, নাস্তিক বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, ভারত বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে। জন্ম হবে বাংলাদেশের আলো বাতাসার মাটিতে, ইন্ডিয়ার স্বার্থ বাস্তবায়ন করবে, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করবে, ইন্ডিয়াকে দেশের সম্পদ বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে দেশের সামরিক বাহিনী বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে বাংলাদেশের উপর দিয়ে করিডোর দিবে, বাংলাদেশের উপর দিয়ে তাদেরকে সবকিছু দিয়ে দিবে, তাদের একটুও দেশের জন্য মায়া লাগবে না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার জন্য ইসকন টার্গেট করেছে বাংলাদেশের সরল মনা মেয়েদেরকে। প্রতিদিন এগুলো ঘটতেছে, প্রতিদিন আমাদের সামনে আসতেছে। এর কেন এটা? কারণ আমরা কোরআন হাদিসের মূল বক্তব্য থেকে সরে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই পৃথিবীতে যতগুলো কুফরি শক্তি আছে, এই কুফরি শক্তিগুলোকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না। এরা কোনোদিনও তোমাদের বন্ধু হবে না। এরা পরস্পরের বন্ধু, পরস্পরের সহযোগিতা করবে, তোমাদের সহযোগিতা করবে না। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ওগো নবী, এই কাফের মুশরিক বেদিন বেঈমান ইহুদি নাসারা এরা কোনোদিনও আপনার উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না নবী গো আপনি ওদের এই কুফরি ধর্ম গ্রহণ করবেন, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত এই কাফেররা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আমার ভাই দোস্ত বুজুর্গ, এরা কয়েকটা অস্ত্র ব্যবহার করে। এক নম্বরে, আমাদের সরল মনা মেয়েদের কাছে এরা মুসলিম পরিচয় দিয়ে এদের সাথে সম্পর্ক তৈরি করে, এবং এই সম্পর্ককে দৃঢ় করার জন্য, মুসলিম মেয়েটাকে পাগল করার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে, অর্থাৎ কালো জাদু। এই কালো জাদু করার জন্যে মেয়ের বাবার নাম লাগে, মায়ের নাম লাগে, মেয়ের নাম লাগে। সুযোগ যদি থাকে তাহলে মেয়ের শরীরের ব্যবহারের কোনো কাপড়ের অংশ লাগে, সুযোগ যদি থাকে তাহলে মেয়ের মাথার একটু চুল লাগবে, সুযোগ যদি থাকে তার নখ লাগবে। এগুলো যদি না হয় তবুও তার নামে কালো জাদু করতে পারবে, তার নাম এবং তার বাবার নাম মায়ের নাম দিয়ে। এখন বাবার নাম মায়ের নাম কিভাবে নেয়? একটা হিন্দু যুবক ছেলে অথবা যাকে সে টার্গেট করবে তার পিছনে তার শিখানো কোনো ছেলে মার্কেটে গেল, বাজারে গেল, রাস্তায় গেল, কলেজে গেল, ভার্সিটিতে গেল, তার সামনে এসে তাকে হঠাৎ করে জিজ্ঞেস করে, এই বোন, তোমাকে চেনা চেনা মেলা হয়, তুমি কি অমুকের ছেলে না? তোমার বাবার নাম কি? তুমি কি অমুকের মেয়ে না? তোমার বাবার নাম এইটা না? বলে না, আমার বাবার নাম তো এইটা না, আমার বাবার নাম এইটা। বলে তোমার মার নাম কি? এইটা না। বলে না, আমার মার নাম এইটা না, তো ওইটা। বলে এই কথার মাধ্যমে কিন্তু তার মায়ের নাম বাপের নাম নেওয়া হয়ে গেছে। মায়ের নাম বাপের নাম হয়ে গেল, মেয়ের নামটাও বের করে এবার মেয়ের নামে জাদু করে। এই জন্য অনেক জায়গায় দেখা যায় ওলামা একরাম যখন এমন ঘটনা ধরা পড়ার পরে ওই মেয়েকে সব ধরনের বোঝানোর চেষ্টা করে। মেয়ের বক্তব্য হইল, আমি আমার দেহ, আমার মন, আমার সব কিছু আমার বন্ধুকে দেব, আপনাদের বাধা দেওয়ার কি? আমি একজন নারী হিসেবে আমার স্বাধীনতা আমি রক্ষা করব, আমার স্বাধীনতাকে কেন আপনারা খর্ব করবেন? আমি স্বাধীন, আমি যাকে ইচ্ছা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কথাটা কি ঠিক হইল? ঠিক হইল না। সুতরাং সতর্ক থাকতে হবে। তবে আমি আবু বকর জীবিত থাকবো এটা হতে পারে না। তোমরা কেউ যদি আমার সাথে না যাও, আমি আবু বকর একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ।
নবীজি বলেছেন আমার মৃত্যুর পরে তোমাদের কাছে ইয়াতুনা দাজ্জালুন সালাতুন 30 জন মিথ্যাবাদী নবীর দাবিদার, নবুয়তের দাবিদার এই দুনিয়াতে আসবে। তার মধ্যে এই উপমহাদেশে একজন আসছে, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনছেন? এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বহুত সময় বহুত দাবি করছে। কখনো বলছে সে নবী, কখনো বলছে সে একজন দাঈ, কখনো বলছে সে মুসা ঈসা, কখনো বলছে সে নবী মুহাম্মদ, কখনো বলছেন ছায়া নবী। বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে সর্বশেষ তার অনুসারীদের বক্তব্য হইল মির্জা গোলাম আহমদ হচ্ছে শেষ নবী। নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের জন্ম, এই জন্য কাদিয়ানি বলা হয়। মির্জা গোলাম আহমদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার নিয়ে টানাটানি শুরু করছে, খাতমে নবুয়তকে অস্বীকার করে। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, এরা যে কাফের এতে কোনো সন্দেহ কি আছে? কোরআনে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তোমাদের মতো পুরুষের বাবা নন, তিনি একজন নবী এবং খাতামুন নাবিয়্যিন, নবীদের মধ্যে খাতাম, শেষ নবী। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। সুতরাং গোলাম আহমদ যদি দাবি করে সে নবী, তাহলে আল্লাহর হুকুমেরও বিরোধিতা করলো, নবীজির এই মসনাদ কেন টানাটানি করলো। এই জন্য সে কাট্টা কাফের, যারা মানবে না তারাও কাফের। ঠিক কিনা জোরে বলে? কাদিয়ানি কাফের। বিশ্বের অনেক দেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবি আদায়ের জন্য আন্দোলন চলতেছে, আন্দোলন হচ্ছে। কিন্তু আমাদের দেশে যখন যে সরকার ক্ষমতা আসছে, অদৃশ্য কোনো চাপে, বিশেষ কোনো রহস্যের কারণে তারা আলেম ওলামাদের সাথে লুকোচুরি খেলতেছে, আলেম ওলামাদের দাবিটা তারা গ্রহণ করছে না। এটা কি শুধুমাত্র আলেমের দাবি না আমাদের সবার দাবি? সমস্ত উম্মতের দাবি। সবাই উম্মতের দাবি না? সমস্ত উম্মতের দাবি। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা ইসলামের নাম ভাঙিয়ে মসজিদ এটা ব্যবহার করতে পারবে না। মুসলিম এলেক্টে তারা কাদিয়ানি, তারা হিন্দু আছে আমাদের দেশে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের মতো তারা উপাসনায় বানাবে, তাদের নাম ধারণ করবে, সব করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা মদের বোতলের মধ্যে, আরসি আর শরবতের বোতলের মধ্যে মদ বিক্রি করতে পারবে না। মসজিদের নামে তারা সেখানে কাদিয়ানি ধর্ম প্রচার করতে পারবে না। মুসলিম নাম ধারণ করে মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমানদেরকে গুমরাহ করতে পারবে না। আমরা আমাদের ধর্মীয় অধিকার আদায়ের জন্য আন্দোলন করব। ঠিক কিনা যারা বলে? এই বাংলাদেশের জনগণ হিসাবে, নাগরিক হিসাবে এই বাংলাদেশের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান যেমন আমার অধিকার, ধর্ম নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকা এটাও আমার অধিকার। ঠিক কিনা যারা বলে? আমাকে যেমন খাদ্য, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এইটা দিতে যেমন বাংলাদেশের সরকার বাধ্য, আমাকে ধর্মীয় স্বাধীনতা দিতে বাংলাদেশ সরকার বাধ্য। আমি মাথায় টুপি দিব, কোন কালারের কোন ধরনের টুপি দিব এটা আমার এখতিয়ার, সরকার নির্ধারণ করে দেওয়ার কোনো অধিকার নাই। আমাকে ধর্ম পালনের অধিকার দিতে হবে, আমাদের ধর্ম সংরক্ষণের অধিকার দিতে হবে। ইসলাম ধর্মকে অন্য ধর্ম থেকে আলাদা স্বাতন্ত্র্য নিয়ে বেঁচে থাকার প্রচার করার অধিকার দিতে হবে। ইসলামের উপর আঘাত যারা করবে তাদের ব্যাপারে ব্লাসফেমি আইন করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা জোরে বলে? আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র। আজকে মুসলমানদের নবীর টুপি আজকে গণেশের মাথায় দেওয়া হচ্ছে, মুসলমানদের দাড়ি গণেশের মুখে লাগানো হচ্ছে, আজকে মুসলমানদের কোরআন তার দেবতার পায়ের উপর রাখা হচ্ছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে কলঙ্কিত করা হচ্ছে, মুসলমান নারীদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ইসলাম ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ছিনিমিনি খেলা হচ্ছে। এগুলোর কোনো সুযোগ দেওয়া হবে না, দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলে? আমরা বাংলাদেশের মুসলিম জনগণ শান্তিপ্রিয়, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাসী। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। আপনি খোঁজ নেবেন, নিরপেক্ষ আপনি তদন্ত করেন, ধর্ম ভীরু, খোদা ভীরু কোনো মুসলিম আজ পর্যন্ত হিন্দুদের কোনো মণ্ডপে গিয়ে আঘাত করে নাই। ঠিক কিনা জোরে বলেন?
কোনো মূর্তি ভাঙে নাই, কোনো কিছুই বরঞ্চ 5 তারিখের পরে এই মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, সাধারণ মুসলিমরাই তাদের এই সমস্ত মণ্ডপগুলো, এই সমস্ত মন্দিরগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিল। ঠিক কিনা জোরে বলে না? আমরা চাই বাংলাদেশের জনগণ আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাকে আমরা পছন্দ করি না। আমরা ধর্মে ধর্মে হানাহানি, দাঙ্গা এটাকে আমরা পছন্দ করি না। জাতিগোষ্ঠীতে দাঙ্গা এটাকে পছন্দ করি না। গোত্রে গোত্রে দাঙ্গা এটাকে পছন্দ করি না। আমরা চাই বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বাধীনতা সবার অধিকার, বাংলাদেশে বাস করা সবার অধিকার, বাংলাদেশে বেঁচে থাকা সবার অধিকার। সুতরাং আমরা আমাদের নাগরিক অধিকার নিয়ে সবাই যার যার ধর্ম পালন করব, এতে কোনো বাধা নাই। কিন্তু এক ধর্ম আরেক ধর্মকে আঘাত করা এটাকে ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা আজকে এই যে ইসকনের নামে যা করছে, এটা প্রকৃত যারা হিন্দু ধর্ম অনুসরণ করে তারাও এটা বিব্রত, তারাও এটা চায় না। কারণ কোনো ধর্মেই জেনা, ব্যভিচার, গুণ, দর্শন ইত্যাদি এগুলোকে সমর্থন করে না। ধর্ম মনেই হলো নৈতিকতার শিক্ষা দেওয়া। ধর্ম নৈতিকতার বাণী প্রচার করে, ধর্ম সংঘাত প্রচার করে না। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আসেন সব চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে আমাদের ইসলাম, ইমান, নবীর মসনদকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আপনারা হয়তো দাওয়াত পেয়েছেন আগামী 15 তারিখ শনিবার ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের এই যে আপনাদের পার্শ্ববর্তী বিক্রমপুরে মধুপুরের পীর সাহেব পীর আব্দুল হামিদ দামাত বারাকাতুহুম তার নেতৃত্বে সারা বাংলাদেশে ওলামা ইকরাম ঐক্যবদ্ধভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার আন্দোলন নিয়ে আসতেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্যে যে আন্দোলন চলতেছে, সংগ্রাম চলতেছে এবং যে সমাবেশ হবে, আমরা সবাই যার যার অবস্থান থেকে সেখানে অংশগ্রহণ করব এবং বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক মহলকে আমরা এটা দেখিয়ে দেই যে কাদিয়ানীরা তারা তাদের অধিকার নিয়ে তারা বাঁচবে, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ইসলামী পরিভাষা, ইসলামের উপাসনায় তথা মসজিদ ইত্যাদি এগুলো ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে অমুসলিম বানাচ্ছে, এইটা বন্ধ করতে হবে। এই জন্যে তাদেরকে কাফের ঘোষণা করলে তারা তাদের মতো করে তারা বাঁচবে, তারা এই দেশে তাদের অধিকার গ্রহণ করবে, এটা আমাদের কোনো আপত্তি নেই। ভাই এই দাবি তোলা এটা কি অন্যায়? কারোর অধিকার হনন করা হইল? কারো অধিকার হনন করা হয় নাই। এই জন্য যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ আগামী 15 তারিখে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো, ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করেন, সহি কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হাজী শরিয়ত